আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের একটা খুব খুব রসায়নের গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি নিয়ে আলোচনা করব। বিষয়টি আমরা জৈব যৌগের নামকরণ, অর্থাৎ জৈব যৌগের নামকরণ। রসায়ন পড়তে গেলে নামকরণটা তোমার অবশ্যই প্রয়োজন, যেটা শুধু সব জায়গায় এসএসসি বলো, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, প্রত্যেকটা ক্ষেত্রে তোমার নাম জানতে হবে। যেমন নর্মালি কারো যদি তুমি নাম না জানো, নাম না জেনে যদি অনেকের মধ্যে তুমি তাকে ডাকো, সে কিন্তু তোমার ডাকে সাড়া দিবে না। কাজে তোমার অবশ্যই নামটা জানা প্রয়োজন। এবং আমার এই ক্লাসটা ইনশাল্লাহ একটু মনোযোগ দিয়ে দেখো। এই একটি ক্লাস দেখলে ইনশাল্লাহ তোমাদের নামকরণ সম্পর্কে সব ধারণা ওকে হয়ে যাবে। তো চলে আসি সময় নষ্ট না করে আমরা ক্লাসের দিকে। দেখো, এখানে আমি তোমাদের কয়েকটা বিষয় দেখিয়েছি। যেমন এখানে সমগোত্র শ্রেণী, তাদের কার্যকারীমূলক এবং তাদের ক্ষেত্রে কিছু উচ্চারণ, যেমন পূর্বপদ পরপদ বলে এখানে একটা কথা আছে। পূর্বপদ পরপদ, আমরা পূর্বপদ পরপদ বিষয়টা নামকরণে গিয়ে বুঝতে পারবো। তবে দেখো, পূর্বপদ মানে এই উচ্চারণগুলো করতে হবে, পরপদ মানে এই উচ্চারণগুলো করতে হবে। পূর্বপদ পরপদ কি পরে দেখব। এবার আসি এইখানে কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে অ্যালকেন, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন, ডোডেকেন, মোটামুটি 12টা আমি দিয়েছি। এই 12টা এক কথায় এই যে এই সমগোত্র শ্রেণী, তার কার্যকারীমূলক এবং তাদের উচ্চারণ, এবং এই যে এক থেকে মোটামুটি এখানে 12টা দেওয়া আছে, এই 12টা জানা থাকলেই হবে এটা। এবার আমরা চলে আসব নামকরণ পদ্ধতিতে। দেখো, আমরা এখানে যে নামকরণটা করব সেটা কিন্তু আসলে ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাক শব্দটার অর্থ তোমাদের অনেকের জানা আছে। যেমন ইউপ্যাক মানে কি, ইন্টারন্যাশনাল, অর্থাৎ ইউপ্যাক মানে এই পদ্ধতি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। অর্থাৎ এখানে এটা একটা সংস্থা, যার মাধ্যমে রসায়ন বা তোমার পিওর হোক অথবা অ্যাপ্লাইড হোক, সবগুলোর বিষয় কিন্তু এই সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কাজে আমরা এদের দেওয়া নিয়ম অনুসারেই কিন্তু নামকরণগুলো করতে হবে। তো প্রথমে দেখো, এখানে পদ্ধতির মধ্যে আমি লিখেছি, 1 নম্বরে লেখা আছে কার্বনের লম্বা শিকল, 2 নম্বরে এই শিকলগুলোর নাম্বারিং করতে হবে। হ্যাঁ, তারপরে লেখা আছে কার্যকারীমূলক আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কোন দিক দিয়ে কাছে। তো এই সিস্টেমটা আমরা একে একে নামকরণ করব এবং সেই নামকরণের আলোকে আমরা এই পদ্ধতিগুলো ইউজ করব। ঠিক আছে, নামকরণ করতে করতেই বিষয়গুলো আমাদের জানা হবে। দেখো, এখানে একটা সংকেত আমি লিখেছি। এই সংকেতটা এখানে ব্র্যাকেট দিয়ে লেখা আছে। প্রথম কাজ, যেমন আমরা সরল করতে গেলে প্রথমে কি করি, বন্ধনী থাকলে সেই বন্ধনী কাজটা কিন্তু আগে ছাড়তে হয়। এখানেও সেম বন্ধনী আছে, বন্ধনীগুলোকে ভেঙে লিখতে হবে। তোমার যৌগটা এভাবেও দেওয়া থাকতে পারে, অথবা বন্ধনী ভাঙ্গার পরে কি রকম হয় সেটাতেও দেওয়া থাকতে পারে। তো আমরা প্রথম থেকে করছি। এখন এখানে ভেঙে লিখলে কি হবে, যেমন দেখো এখানে CH3 আছে, লিখলাম সেই CH3। তারপরে কিন্তু দেখো এই কার্বনটা আছে, এই কার্বনের সাথে ব্র্যাকেট দিয়ে এখানে CH3 দুইটা লেখা আছে। একটা কথা দেখো এখানে মনে রাখবা, যে আমি কিন্তু এখানে একটা কথা লিখেছি যে নাম্বারিং আমরা মেনলি এই যে এই কার্বন, মেনলি এই কার্বনগুলোতে সাধারণত হাইড্রোজেন এবং CH2 ছাড়া বাকি সবকে কি করে শাখা করে দেখাতে হবে, হাইড্রোজেন এবং CH2। তো ব্র্যাকেটের মধ্যে এটা কিন্তু CH3 আছে, কাজে এটাকে কি করে দেখাবো, শাখা। কয়টা, 2টা। তার মানে এই কার্বনের উপরের দিকে একটা শাখা করে দিলাম CH3, নিচের দিকে একটা করে দিলাম। এবার চলে যায় তার পরের কার্বনে। দেখো, পরের কার্বনে এখানে ব্র্যাকেটে লেখা আছে CH2। তাহলে এই CH2 কে আমি কি করে লিখবো, CH2 কে দেখো এখানে আমি যে বলে দিয়েছি যে নাম্বারিংকৃত কার্বনে হাইড্রোজেন এবং CH2 ছাড়া বাকি সব শাখা, তার মানে CH2 শাখা নয়। তাহলে ওকে কি করে লিখতে হবে, এই মূল শিকলেই লিখতে হবে। কয়টা আছে, 2টা। তাহলে দেখো এটাকে কিভাবে লিখবো, 2টা CH2, একটা CH2 আর একটা CH2 গেল। এবার তারপরে আছে একটা CH3। এই যৌগটাকে ভেঙে লিখলে এরকম হয়। আমার এই যে ভেঙে লেখাটা ঠিক হলো কিনা এটাও কিন্তু আমরা বুঝতে পারবো কি করে, যে দেখবো আমরা কার্বনের কয়টা হাত জানি, 4টা, যোজনী 4 মানে হাতটা 4। প্রত্যেকটা কার্বনে যদি 4টা হাত পূরণ হয়ে থাকে বুঝবো লেখাটা আমার ঠিক আছে। যেমন এই কার্বনে দেখো 3 দিকে 3টা হাইড্রোজেন আর একটা হাত, 4টা হয়ে গেছে। এই কার্বনের 4 দিকে 4টা, এই CH3 3টা হাইড্রোজেন আর এই যে একটা 4টা,
তারপরে এই দেখো এই কার্বনের দুইটা হাইড্রোজেন দুই দিকে দুই হাত দিয়ে আছে, এই কার্বন দুই দিকে দুই হাত আর দুইটা হাইড্রোজেন চারটা, এটাও তাই তিনটা হাইড্রোজেন আর একটা এই হাত, এই কার্বনেরও তিনটা হাইড্রোজেনের তিন দিকে হাত আর এই একটা চারটা, অর্থাৎ কার্বনের চারটা করে হাত পূর্ণ আছে, অর্থাৎ সংকেতটা লিখে আমার ঠিক আছে। অনেক সময় প্রশ্নে তোমার এরকম করেও দেওয়া থাকতে পারে, এরকম করেও দেওয়া থাকতে পারে। তো যদি এরকম করে দেওয়া থাকে আমাকে এরকম করে আগে লিখতে হবে, লিখলে বিষয়টা আমার নামকরণের খুব সুবিধা হবে, আর এটা দেওয়া থাকলে তো কোনো কথাই নেই। এখন চলে যাব আমাদের এই পদ্ধতিতে। পদ্ধতি দেখো, পদ্ধতির 1 নম্বরে যে কথাটা বলা আছে যে কার্বনের লম্বা শিকল, তার মানে কি এই যে দেখো কার্বনের সাথে কার্বন যুক্ত হয়ে যেটা শিকল, সেটা লম্বা কোন দিক দিয়ে হতে পারে। শিকল কিন্তু সোজা বাঁকা বিভিন্ন রকমের হতে পারে, তবে এটা দেখো বাম থেকে ডান বা ডান থেকে বাম, এটাই কিন্তু লম্বা শিকল। 2 নম্বর কাজ, 2 নম্বর কাজ কার্বনের নাম্বারিং। এখন এই কার্বনের নাম্বারিং করব, নাম্বারিংটা আমি কোন দিক থেকে শুরু করতে পারি, বাম দিক থেকে করব না ডান দিক থেকে করব। এখন এই বাম দিক থেকে না ডান দিক থেকে শুরুটা করব কোন দিক থেকে, এর জন্য দেখো এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে। প্রথমে যে 3টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট দেখতে হবে এর মধ্যে কোনো কার্যকারী মূলক আছে কিনা, যদি থাকে তাহলে সেটা কোন দিক দিয়ে কাছে হবে। এখন কার্যকারী মূলকটা কি, মোটামুটি কার্যকারী মূলক বলতে আমাদের এই মোটামুটি এই পর্যন্ত সাধারণত এই যে এক কথায় 1 থেকে শুরু করে মোটামুটি অ্যালকেন পর্যন্ত, এই পর্যন্ত মেইনলি এগুলো কার্যকারী মূলক। তো এর মধ্যে দেখবো কেউ আছে কিনা, এক কথায় যদি এর মধ্যে থাকে তাহলে সেটা দেখতাম কোন দিক দিয়ে কাছে, আর না থাকলে সেটা দেখার দরকার নাই। অর্থাৎ 1 নম্বর পয়েন্টে যে কার্যকারী মূলকের কথা বলছে এই যৌগটার মধ্যে সেই কার্যকারী মূলক নাই। চলে যাব 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে বলেছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা, একই রকম যদি থাকে কোন দিক দিয়ে কাছে হবে। দেখো এখানে কার্বন কার্বন মূল শিকলে কোথাও দ্বিবন্ধন ত্রিবন্ধনও নাই, তাহলে এর পরের স্টেপ, পরে 3 নম্বর। 3 নম্বরে বলা আছে শাখা প্রশাখা আছে কিনা, থাকলে সেটা কোন দিক দিয়ে কাছে। এখন আমাকে জানতে হবে শাখা প্রশাখা কি। দেখো এই যে এখানে লিখেছি শাখা প্রশাখা, এই নাম্বারিং কিন্তু কার্বনে হাইড্রোজেন এবং CH2 ছাড়া বাকি সব আমরা নাম্বারিং তো করব এটা, ঠিক আছে, এই কার্বনে নাম্বারিং করব। এখন এই কার্বনে হাইড্রোজেন CH2 ছাড়া, যেমন এই কার্বনে 3টা হাইড্রোজেন, এই কার্বনে হাইড্রোজেন নাই, তবে এই যে 2টা আছে এই 2টা কিন্তু CH3, তার মানে এই 2টা হয়ে গেল শাখা। এই কার্বনেও হাইড্রোজেন ছাড়া কিছু নাই, পরের কার্বনেও হাইড্রোজেন ছাড়া কিছু নাই, পরেরটাতেও হাইড্রোজেন ছাড়া কিছু নাই, তার মানে এখানে এই 2টা হচ্ছে শাখা, তার মানে শাখা এখানে আছে, থাকলে সেটা কোন দিক দিয়ে কাছে। দেখো এই দিক থেকে গেলে 2 নম্বর কার্বনে, ওই দিক থেকে আসলে 1 2 3 4 নম্বর কার্বনে, তাহলে কাছে কোন দিক থেকে হলো, বাম দিক থেকে, তার মানে এটা 1 নম্বর, এই কার্বন 2 3 4 5। এখানে নাম্বারিং এর আরেকটা বিষয় খেয়াল রাখবা, যে নাম্বারিং শুরু করব এমন একটা জায়গা থেকে যার আগে যেন কোনো কার্বন না থাকে, আবার সে শেষও হবে এমন একটা জায়গায় ওর পরে আর কোনো কার্বন থাকবে না, ঠিক আছে। এখন দেখো নাম্বারিং যখনই হয়ে যাবে, নাম্বারিং শেষ হয়ে গেলেই আমাদের নাম লেখার পালা। নামে দেখো এখানে একটা কথা লিখেছি, নামকরণ করতে গেলে এবার নাম লিখবো, নাম লেখার বেলায় দেখো আমাদের নাম, প্রথমে আমি আমাদের নামের সাথে তুলনা করি। আমাদের নামের মেনলি মানে মানুষের নামের মেনলি কয়টা অংশ থাকে, মানুষের নামের কিন্তু আমাদের দেখবা 3টা অংশ থাকে। 3টার মধ্যে কি কি, যেমন আমরা বলে থাকি মোহাম্মদ রহিম মন্ডল, তার মানে কি মোহাম্মদ, মোহাম্মদ মানে কি ওটা ধর্মীয় নাম, যেমন প্রথমে কিন্তু ধর্মীয় নাম থাকছে, যেটা আমাদের মোহাম্মদ মুসাম্মদ শ্রী কুমারী অনেক হতে পারে, তাহলে প্রথমে ধর্মীয় নাম, তারপরে কিন্তু করিম, করিম মানে কি তার মূল নাম সেটা, আর মন্ডল, মন্ডল মানে কি বংশীয় নাম, মন্ডল বংশের, তার মানে কি আমাদের নামে 3টা অংশ থাকছে, ধর্মীয় নাম, মূল নাম, বংশীয় নাম। ঠিক জৈব যৌগের বেলাও আমরা কিন্তু ওইভাবে নামকরণ একটু করবো, যে সুবিধার্থে বলছি আমি, এটা এটা কিন্তু ইউপ্যাক সিস্টেম না, মেনলি নামকরণের সুবিধার্থে আমি এইভাবে বলছি। এবার নামকরণের বেলায় দেখো ধর্মীয় নাম যোগের বেলায় কিন্তু মানুষের বেলায়, আর যোগের বেলায় মূল নাম মানে কি শাখা প্রশাখা, এখানে লিখেছি শাখা প্রশাখা, তার মানে প্রথমে আমার এই শাখা প্রশাখার নামটা লিখতে হবে। দেখো শাখা প্রশাখা লিখার বেলায় সেইটা কত নম্বর কার্বনে আছে, দেখো কার্বন কত 2 নম্বর কার্বনে আছে, তার মানে আমাকে লিখতে হবে 2, তবে এই 2 নম্বর কার্বনের শাখা কিন্তু 2টা, একই নাম্বারে যতটা শাখা থাকবে ওই নাম্বারকে ততবার লিখতে হবে, বা ভিন্ন ভিন্ন কার্বনে থাকলে সেই নাম্বারগুলো উল্লেখ করতে হবে। এখানে 2 নম্বরে 2টা শাখা, তাই 2, 2, 2টা হলে আমাকে এখানে লিখতে হবে হাইফেন দিয়ে ডাই, একটা হলে মনো, তবে একটার বেলা লেখার প্রয়োজন হয় না, 2টা হলে ডাই লিখবো, 3টা হলে ট্রাই, তারপরে 4টা হলে কি টেট্রা, পেন্টা, হেক্সা, এরকম করে লিখতে হবে।
তো এখানে দুইটা হলো ডাই। এবার আসি CH3। CH3 এগুলো কিন্তু বিভিন্ন রকমের অ্যালকাইল। অ্যালকাইল এদের নাম বলতে হবে কি মিথাইল। মিথাইল একটা কার্বন, মানে এখানে কি যৌগটার মধ্যে একটা কার্বন, আর একটা কার্বন মানে প্রথমে কি মিথেন হয়, তবে মিথেন থেকে এখানে একটা হাইড্রোজেন কম, তখন তাকে বলা হয় মিথাইল। এবার আমাদের দেখো ধর্মীয় নাম লেখা শেষ, আর তো শাখা নাই, তার মানে আমার ধর্মীয় নাম লেখা শেষ হলো। এবার যাবো মূল নাম। মূল নাম মানে নাম্বারিং কিন্তু কার্বন সংখ্যা, এখানে নাম্বারিং করেছি কয়টা কার্বন, 1 2 3 4 5, পাঁচটা হলে কি হবে, এই যে 5 হলে কি হবে পেন্টেন, অর্থাৎ তাহলে এই যৌগটার নাম বলবো আমি পেন্টেন। পেন্টেন। এবার দেখবো তারপরে কি বংশীয় নাম। বংশীয় মানে কার্যকারীমূলক। আমি দেখো এই যৌগটার মধ্যে কোনো কার্যকারীমূলক নাই, তার মানে কি এটা কোন বংশের এটা আমি বুঝতে পারছি না, মানে লেখার দরকার নাই। এটাই হলো যৌগটার নাম 2,2 ডাইমিথাইল পেন্টেন। এবার ওই একই রকম আরেকটা যৌগ লিখেছি। প্রথমে এই যৌগটা বললাম তো যে ভেঙ্গে লেখার যদি প্রয়োজন হয় সেটাকে ভেঙ্গে লিখতে হবে, লিখলে নামকরণের সুবিধা হয়। এমন দেখো এখানে CH3 লিখলাম, সেই CH3, তারপরে আছে CH, এর সাথে একটা ব্র্যাকেটে CH3, আর CH3 মানেই আমাকে সেটাকে কি করে লিখতে হবে শাখা, কেননা হাইড্রোজেন আর CH2 ছাড়া অন্য কিছুকে শাখা, তার মানে এখানে CH3 এটাকে লিখবো আমি শাখা করে, একটা আছে। এরপরে চলে যায় CH। এবার দেখো এই কার্বনে হাইড্রোজেন ছাড়াও একটা অন্য মৌল ব্রোমিন আছে, হাইড্রোজেন এবং CH2 ছাড়া বাকি সব, তার মানে এখানেও হাইড্রোজেন ছাড়া একটা ব্রোমিন আছে, তার মানে কি এই ব্রোমিনটাও হবে এখন শাখা। তারপরে আছে CH3, ভেঙ্গে লেখা হয়ে গেল। অনেক সময় বললাম তো যৌগ এভাবেও প্রশ্ন দেওয়া থাকতে পারে। তো এবার আসি আমার পদ্ধতিতে, সিস্টেমে। এখানে দেখো 1 নম্বর কার্বনের লম্বা শিকল, প্রথমে খুঁজে নিতে হবে কার্বনের সাথে কার্বন যুক্ত হয়ে লম্বা কোনটা হয়। দেখো এটাই কিন্তু কার্বনের লম্বা শিকল। 2 নম্বর কাজ, এখন নাম্বারিং করব। এই নাম্বারিংটা আমি বাম দিক থেকেও করতে পারি, ডান দিক থেকেও করতে পারি। কোনটা সঠিক হবে বা ঠিক করতে হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে পরবর্তী 3টা ধাপের উপর। 1 নম্বর দেখতে হবে এর মধ্যে কোনো কার্যকারীমূলক আছে কিনা। কার্যকারীমূলক আমি তো বলে দিলাম, এই যে অ্যালকেনে পর্যন্ত কার্যকারীমূলক, এগুলোর মধ্যে কিছু এখানে নাই, বাদ। 2 নম্বরে আসি দ্বিবন্ধন ত্রিবন্ধন, সেটাও কিন্তু এর মধ্যে নাই। তারপরে চলে যায় শাখা প্রশাখা। শাখা প্রশাখা আমি আবার বলছি, বলতে কি বুঝি, কার্বনে নাম্বারিং করার জন্য যে কার্বনগুলো সিলেক্ট করছি সেখানে হাইড্রোজেন এবং CH2 ছাড়া। তো দেখো হাইড্রোজেন এবং CH2 ছাড়া শাখা বলতে গেলে এই যে CH3 একটা শাখা, এই ব্রোমিন হচ্ছে একটা শাখা, তার মানে শাখা আছে। এখন আমাকে দেখতে হবে নাম্বারিং করে গেলে কোন দিক থেকে এই শাখাগুলো কাছে হবে। এখন আসি শাখা, যেহেতু এখানে একাধিক পজিশনে আছে, একাধিক পজিশনে তাহলে কি করতে হবে, পজিশনগুলো যোগ করতে হবে। যোগ করা মানে কি, যেমন আমি যদি এদিক থেকে যাই, এটা এদিক থেকে গেলে দেখো এটা 1 নম্বর হবে, ঠিক আছে, 1 2 3 4। আমি এই নাম্বারিং এ যদি যাই, দেখো 2 নম্বরে একটা শাখা যোগ 3 নম্বরে একটা শাখা, 3 আর 2 5। এবার আসি ডান দিক থেকে যদি আসি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে কত কত পজিশন হলো, এটাও কিন্তু হলো 2 এবং 3, তার মানে এটাও যোগ করলে 5 হয়, অর্থাৎ দুই দিক দিয়ে নাম্বারিং করলে সমান হয়ে গেল। ঠিক আছে, এটা কার উপর ভিত্তি করে, শাখা প্রশাখা। দেখো এখানে শাখা প্রশাখার পরে কিন্তু আর নাম্বারিং এর জন্য কোনো স্টেপ নাই। তখন কি করতে হবে, যেহেতু দুই দিক থেকে সমান, এরকম কিছু যদি আসে, সেটা যে কোনো ক্ষেত্রে শাখা প্রশাখা হোক, কার্যকারীমূলক হোক, দ্বিবন্ধন ত্রিবন্ধন হোক, উভয় দিক থেকে যদি সমান হয়ে যায় তখন তারপরের স্টেপে যেতে হবে। কিন্তু এই শাখা প্রশাখার পরে যেহেতু আর এখানে স্টেপ নাই, এই জন্য আমাকে কি করতে হবে, তোমার ইচ্ছা মতো নাম্বারিং করতে হবে। এখন আমার ইচ্ছা যে দিক থেকে খুশি নাম্বারিং করতে পারি। ধরো আমি এই ডান দিক থেকে নাম্বারিং করলাম, এটাই করলাম। এখন আসি নাম লেখার পালা। নাম লিখতে গেলে কি করব, প্রথমে ধর্মীয় নাম, নামের যেটা সিস্টেম, প্রথমে আমাদের ধর্মীয় নাম লিখতে হবে। তো ধর্মীয় নাম বলতে গেলে কি, শাখা প্রশাখা। এখানে যেহেতু শাখা প্রশাখা আছে, একটা মিথাইল আর একটা এটাকে ব্রোমিন বা উচ্চারণ করতে হবে ব্রোমো বলে। আমরা এখানে দেখো এখন দুই রকমের শাখা, কাকে আগে লিখবো এই লেখার জন্যই কিন্তু আমি এই সক্রিয়তা সিরিয়াল লিখেছি। এটা কিন্তু সক্রিয়তার ক্রম অনুসারে, নিচে থেকে যত উপরে যাব তার সক্রিয়তা তত বেশি এবং তাকেই প্রাধান্য দিতে হবে। এখানে দুইটা, একটা অ্যালকাইল, একটা হ্যালাইড। তো দেখো এই যে এখানে এটা কিন্তু হ্যালাইড আর এটা কিন্তু অ্যালকাইল, তার মানে কি অ্যালকাইলের আগে আছে হ্যালাইড। তো হ্যালাইড যেহেতু সক্রিয়তার ক্রমে অ্যালকাইলের থেকে বেশি সক্রিয়, ওই জন্য তাকে আগে লিখতে হবে। হ্যালাইডটা আছে কত নম্বরে, হ্যালাইডটা আছে 2 নম্বরে, তাহলে লিখতে হবে 2। আর হ্যালাইডের বেলায় এখানে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন
হ্যালো, অর্থাৎ উচ্চারণ করতে হবে কি হবে, ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, এরকম করে। ঠিক আছে, তাহলে এই উচ্চারণ করব কি, এটা ব্রোমো, ব্রোমিন আছে, উচ্চারণটা করব আমরা ব্রোমো। গেল। এবার আরেকটা শাখা আছে কত নম্বরে, 3 নম্বরে। তখন আমি কি করব, 3, দেখো এখানে হাইফেনের একটা বিষয়, সংখ্যা লেখা শেষ হলে হাইফেন ইউজ করতে হবে, একাধিক সংখ্যা হলে কমা কমা দিয়ে লিখতে হবে, এবং কোনো সংখ্যার আগে পরে যদি কোনো কিছু লেখা থাকে আগেও হাইফেন ইউজ করবা, পরেও হাইফেন ইউজ করবা। এই CH3 3 নম্বরে আছে, এটার নাম মিথাইল। তাহলে দেখো এখানে দুইটা জায়গায় 2 নম্বরে আছে ব্রোমো, 3 নম্বরে আছে মিথাইল, আর কোনো শাখা নাই। তার মানে কি আমার ধর্মীয় নাম লেখা শেষ। এবার আসবো মূল নাম। মূল নাম মানে নাম্বারিংকৃত কার্বন সংখ্যা। নাম্বারিংকৃত কার্বন সংখ্যা 4। 4 যদি হয় তাহলে কি হবে, 4 হলে হবে বিউটেন। তাহলে আমাকে এখানে লিখতে হবে বিউটেন, মূল নাম বিউটেন। এবার তৃতীয় আরেকটা কি, বংশীয় নাম। বংশীয় নাম মানে কার্যকারীমূলক, এখান তো কার্যকারীমূলক নাই, তার মানে বংশর লেখার দরকার নাই। আমার এটাই হয়ে গেল যৌগটার নাম, 2 ব্রোমো 3 মিথাইল, 4টা কার্বন মানে যৌগটার নাম বিউটেন। ওকে, হ্যাঁ, এবার এখানে আরেকটা যৌগ লিখেছি, এই যৌগটাকেও আমার ভেঙে লিখতে হবে। দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়া অন্য কিছু আছে, আবার ব্র্যাকেটের মধ্যেও আছে, কাজে এটাকে আমাকে ভেঙে লিখতে হবে। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে 3টা CH3, এবং সেটা এই কার্বনের, অর্থাৎ এখানে যে কার্বন, সেই কার্বনটা লিখলাম, সেই কার্বনের সাথে 3টা CH3 আছে। তার মানে কি, এটাকে আমার 3 দিকে 3টা শাখা করে দেখাতে হবে, 3 দিকে 3টা। তার মানে এদিকে একটা CH3 দিলাম, এদিকে একটা CH3 দিলাম, এদিকে আরেকটা CH3 দিলাম, আর এই কার্বন তো এটা লিখেছি। তারপরে আছে দেখো CH, তারপরে একটা ডাবল বন্ড C, এর সাথেও হাইড্রোজেন ছাড়া একটা মৌল আছে ক্লোরিন, কাজে এটাকেও শাখা করে লিখবো, আর এখানে CH3। মোটামুটি যৌগটা আমার ভেঙে লেখা হয়ে গেল। এখন আসি কি করব, এখন আমার এই যে পদ্ধতি অনুসারে যেতে হবে। পদ্ধতিতে আমার 1 নম্বরে আছে কার্বনের লম্বা শিকল, তো কার্বন তো আমি দেখতেই পাচ্ছি এটাই লম্বা। 2 নম্বর কাজ, কার্বনের নাম্বারিং। এখন নাম্বারিংটা আমি এদিক থেকে শুরু করব না এদিক থেকে শুরু করব, এর জন্য প্রথমে দেখবো আমরা কি কার্যকারী মূলক আছে কিনা। দেখো কার্যকারী মূলকের মধ্যে আমি যেহেতু বলেছি এই পর্যন্ত কার্যকারী মূলক, তাহলে দেখো এর মধ্যেই কিন্তু এই যে দ্বিবন্ধন পড়ে গেছে। যদিও আমি এটাকে আলাদা করে লিখেছি যে কার্যকারী মূলক, তারপর আবার বলেছি দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে কিনা। কার্যকারী মূলকের পরে যেহেতু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, মেনলি এই দ্বিবন্ধনের মধ্যে এটা কিন্তু পড়ছে। ঠিক আছে, কার্যকারী মূলক। তবে এখানে সবগুলো এগুলো এই পর্যন্ত কার্যকারী মূলক, তবে মূলত আমরা দেখব এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্তকে আমরা মেন দিয়ে ধরবো, আর তারপরে এগুলো এই দুইটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপর ভিত্তি করে আমাকে চিন্তা করব। তো দেখো এর মধ্যে মানে কার্যকারী মূলকগুলো সহজে চেনার উপায়, যে কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়াও ওখানে কিন্তু অন্য একটা মৌল থাকবেই, অন্য একটা মৌল থাকছে, সেটাই কার্যকারী মূলক। কার্বনের সাথে হাইড্রোজেন ছাড়াও অন্য একটা মৌল থাকতে হবে। তো এরকম কোনো মৌল না, মানে কার্যকারী মূলক নাই। তো এখন আসি আমার দ্বিবন্ধন ত্রিবন্ধন, যে 2 নম্বর পয়েন্ট, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে কিনা। যদি থাকে তাহলে সেটা কোন দিক দিয়ে কাছে হবে। তাহলে দেখো এর মধ্যে কি আছে, এই যে একটা দ্বিবন্ধন আছে, সেই দ্বিবন্ধনটা কোন দিক থেকে কাছে, ওই দিক থেকে আসলে 1 2 3 নাম্বার, এই দিক থেকে গেলে 1 2 নাম্বারেই পড়ছে দ্বিবন্ধন। তার মানে এবার কি ডান দিক থেকে কাছে, কাজে নাম্বারিং আমার করতে হবে ডান দিক থেকে। এটা করব 1, এটা করব 2 3 4, এটা করব 5। এখন আসি নাম্বারিং হয়ে গেলে নাম লেখার পালা। নাম লিখতে গেলে দেখো প্রথমে কি লিখবো, ধর্মীয় নাম। ধর্মীয় মানে শাখা প্রশাখা। এখানে শাখা প্রশাখা কয়টা আছে, দেখো শাখা প্রশাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা, এটা একটা শাখা। এটা কিন্তু শাখা নয়, কেননা এটা নাম্বারিং এর মধ্যে মানে মূল শিকল হয়ে গেছে। তো প্রথমে শাখার নাম আগে লিখবো। একাধিক রকমের যদি শাখা থাকে তাহলে আমাকে কিন্তু সক্রিয়তার ক্রমে দেখতে হবে, কে সক্রিয়তার ক্রমে আছে আগে উপরে, তাকে আগে লিখতে হবে। যেহেতু এখানে এটা হ্যালোজেন, এটাই হ্যালাইট, এটা আছে আগে, আর অ্যালকাইল আছে পরে, হ্যালোজেনটাকে আগে লিখতে হবে। কত নম্বরে আছে, 2 নম্বরে। তাহলে লিখবো আমি কি 2। ক্লোরিনকে উচ্চারণ করতে হবে কি বলে, ক্লোরো, 2 ক্লোরো। এবার আসি আর শাখা কোথায় আছে, 4 নম্বরে। 4 নম্বরে কিন্তু একই রকম দুইটা, ওইখানে আমাকে তাই হাইফেন দিয়ে 4,4, দুইটা হলে কি লিখতে হবে, ডাই। CH3, এটার নাম কি, মিথাইল। তাহলে এই যৌগটার নাম হয়ে গেল দেখো 2 ক্লোরো 4,4 ডাইমিথাইল। এবার আসি আমরা যৌগটার মূল নাম। মূল নাম মানে নাম্বারিংকৃত কার্বন সংখ্যা। নাম্বারিংকৃত কার্বন সংখ্যা আছে কয়টা, এখানে 5টা। 5টা হলে সেটাকে বলবো আমরা পেন্টেন। তবে
এখানে দেখো এই যে একটা বিষয় দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন মানে এই যে তোমার আমি এই পর্যন্ত লিখেছি, এই পর্যন্ত মানে মূলত কার্যকারী মূলক হিসাবে কিন্তু আমরা এই পর্যন্ত ধরবো। কেন? দেখো এই যে আমি এখানে লিখেছি পূর্বপদ পরপদ, সাধারণত যদি কার্যকারী মূলক হিসেবে থাকে তাকেই কিন্তু লিখছি আমরা এই যে মূল নাম, মূল নামের পরে। অর্থাৎ কার্যকারী মূলক হিসেবে যাদেরকে আমরা গণ্য করব, যাদেরকে নির্দিষ্ট করব, তাদেরকে লিখতে হবে মূল নামের পরে, অর্থাৎ পরপদ। এই জন্য টেক্সটে পরপদ। আর পূর্বপদ মানে যাদেরকে লিখছি আমি শাখা প্রশাখা হিসাবে, অর্থাৎ মূল নামের আগে। এখানে যেটা মূল নাম কার্বন সংখ্যা অনুসারে নাম্বারিংকৃত কার্বন সংখ্যা অনুসারে, সেই মূল নামের আগে যারা তারা হচ্ছে পূর্বপদ, আর মূল নামের পরে যারা তারা হচ্ছে পরপদ। পরপদ বলতে কারা হয়? এই যে বংশীয় নাম অর্থাৎ কার্যকারী মূলক হিসেবে যারা থাকবে তাদের। আর শাখা প্রশাখা যারা তারা থাকবে মূল নামের পূর্বপদ। আর দেখো এইখানে এর পর্যন্ত কিন্তু পরপদ বলে আছে এই পর্যন্ত, তার মানে কি এই পর্যন্ত এরা কার্যকারী মূলক হতে পারে। আর এর নিচে এগুলো আছে, এগুলো কিন্তু সবসময় কি হয়ে থাকবে? শাখা হয়ে থাকবে, মানে মূল নামের আগেই সাধারণত ওদেরকে লেখা হয়ে থাকে। তো এরকম কিন্তু একটা আছে যে দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন, দ্বিবন্ধন থাকলে উচ্চারণ করতে হবে কার মতো? ইনের মতো। ওই জন্য যখন এরকম 5টা কার্বন অর্থাৎ পেন্টেন, পেন্টেন না বলে আমাকে কিন্তু এখন কি উচ্চারণ করতে হবে? পেন্টিন। অর্থাৎ এই দ্বিবন্ধন থাকার জন্য এটা পেন্টিন ইন হয়ে গেল, কেননা এটা কার্যকারী মূলকের মধ্যে পড়ছে। এই জন্য আমাকে এখন যৌগটার নাম বলতে হবে পেন্টিন। তবে সেই পেন্টিনটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বনে। তাহলে আমাকে লিখতে হবে 2 পেন্টিন। দেখো অনেক সময় এই যৌগগুলো এভাবেও লেখা যেতে পারে, অর্থাৎ এইটুকু এগুলো সব ঠিক থাকবে। 2 ক্লোরো 4,4 ডাইমিথাইল। যখন তোমার চলে আসবে কোনো কার্যকারী মূলক, অর্থাৎ এই কার্যকারী মূলক চলে আসবে, মানে পরপদের উচ্চারণটা যখন চলে আসবে কার্যকারী মূলক, তখন কিন্তু এই পেন্টেন এটাকে না বলে সংক্ষিপ্ত করে এটাকে বলতে হয় পেন্ট। অর্থাৎ এখানে পেন্টিন ওটাকে না বলে আমরা বলবো সংক্ষেপে পেন্ট। পেন্টেনটাকে আমরা বললাম পেন্ট, 5টা কার্বন তাই পেন্ট। ঠিক আছে? এরকম 2টা কার্বন হলে বলবো ইথ, 3টা কার্বন হলে প্রোপেন না বলবো প্রোপ, এরকম উচ্চারণটা আসবে। তাই আমরা বললাম এটা পেন্ট। কিন্তু এবার দ্বিবন্ধনের জন্য উচ্চারণ করব, সেই 2 নম্বরে আছে কি? ইন, পেন টু ইন। এটা কিন্তু এই নামটা সব থেকে বেস্ট, এভাবে করাটাই ভালো। অর্থাৎ 2 ক্লোরো 4,4 ডাইমিথাইল পেন্ট টু ইন। তাহলে দেখো অ্যালকেনকে অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, এই অ্যালকেনগুলোকে এরকম উচ্চারণ কখন করব? ইথেনকে ইথ, প্রোপেনকে প্রোপ, বিউটেনকে বিউট, পেন্টেনকে পেন্ট, হেক্সেনকে হেক্স, এরকম হেপ্ট, অক্ট, এরকম উচ্চারণ কখন করব? যদি কার্যকারী মূলক চলে আসে, তখন এই উচ্চারণ করে শেষে কত নম্বরে সেই কার্যকারী মূলকটা আছে সে নাম্বার বলে এই নামের পরপদের উচ্চারণটা করতে হবে। দেখি আমরা এর পরবর্তী। এখানে আমি একটা যৌগ লিখেছি, এই যৌগটাতেও দেখো ব্র্যাকেটে দেওয়া নাই, কিন্তু এখানে কার্বন হাইড্রোজেন ছাড়াও এই যে ব্রোমিন, ক্লোরিন আছে। তার মানে কি ওদেরকে কি করে লিখতে হবে? এই যে হাইড্রোজেন এবং CH2 ছাড়া ওদেরকে শাখা করে লিখতে হবে। অর্থাৎ আমি এখানে তাহলে ওদেরকে শাখা করে দেখাবো। CH ট্রিপল বন্ড C, তারপরে CH, তার সাথে এখানে আছে একটা ব্রোমিন, তারপরে এখানে CH, এই কার্বনের সাথে আছে একটা ক্লোরিন, এরপরে CH3। এবার চলে যাব আমি নামকরণের পদ্ধতিতে। নামকরণের পদ্ধতি, প্রথমে কার্বনের লম্বা শিকল। কার্বন কিন্তু এরকম লম্বা হয়ে আছে, বুঝতে পারছি এটাই লম্বা শিকল। 2 নম্বর কাজ এর নাম্বারিং। এখন নাম্বারিংটা আমি বাম দিক থেকে শুরু করব না ডান দিক থেকে শুরু করব? এর জন্য প্রথমে দেখতে হবে কার্যকারী মূলক। প্রথম পর্যায়ের এগুলো আমি বলেছি যে এখান থেকে সবগুলোই কার্যকারী মূলক, তবে প্রথম পর্যায়ে দেখব আমরা এই অ্যামিন পর্যন্ত। ঠিক আছে? মানে এই 1 নম্বর পয়েন্টের উপর ভিত্তি করে কার্যকারী মূলক আছে কিনা এটা আমরা দেখব কি এই অ্যামিন পর্যন্ত এর মধ্যে আছে কিনা। তো এর মধ্যে দেখো কার্যকারী মূলক নাই। আমি কি বললাম? কার্যকারী মূলকগুলো চেনার জন্য সব থেকে সহজ উপায় দেখবো সেখানে অবশ্যই কার্বন, হাইড্রোজেন ছাড়া অন্য একটা না একটা মৌল থাকবেই। তো এরকম কিছু নাই। তো যাই হোক, এরপরে 2 নম্বর পয়েন্টে দেখো লেখা আছে দ্বিবন্ধন, ত্রিবন্ধন। এর মধ্যে কিন্তু ত্রিবন্ধন আছে, এবং সেটা কোন দিক থেকে কাছে হবে? বাম দিক থেকে কাছে। যেহেতু দ্বিবন্ধনে আমাকে সমাধান দিয়ে দিল নাম্বারিং এর, কাজে আমার তখন আর 3 নম্বর পয়েন্টে যাওয়ার দরকার নাই। তাহলে এইখানে আমাকে তাহলে করতে হবে এটা 1 নম্বর কার্বন, এটা 2, 3, 4, 5। এবার নাম্বারিং করব। নাম্বারিং হয়ে গেল। নাম্বারিং এর পরে নাম লিখবো। প্রথমে লিখবো ধর্মীয় মানে শাখা প্রশাখা। এখানে শাখা প্রশাখা তো 2টা আছে, একটা আছে এই যে তোমার ব্রোমিন আর একটা আছে ক্লোরিন। কিন্তু দেখো এই যে ব্রোমিন, ক্লোরিন এদেরকে উচ্চারণগুলো করতে হয় ব্রোমো, ক্লোরো এরকম বলে। আমি কিন্তু বলেছি এর আগে
ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো এরকম উচ্চারণ করতে হবে। এখন আসি ব্রোমিন এবং ক্লোরিন, এই যে দুইটা আছে, যদিও দুইটা হ্যালাইডের মধ্যে পড়ে, কিন্তু কাকে আগে লিখবো? এদের মধ্যেও কিন্তু সক্রিয়তা আছে। দেখো এদের মধ্যে আগে কাকে লেখা আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন সিরিয়াল অনুসারে লেখা আছে। তাহলে ব্রোমিন আর ক্লোরিনের মধ্যে আগে কি আছে? আগে আছে কিন্তু ক্লোরিন। ওই জন্য এখানে লিখতে হবে ক্লোরিনটাকে আগে লিখতে হবে। অর্থাৎ 4 নম্বরে আছে ক্লোরিন, উচ্চারণ করব কি? ক্লোরো। তারপরে 3 নম্বরে আছে ব্রোমিন, উচ্চারণ করব 3 ব্রোমো। আর শাখা নাই, শাখার কাজ শেষ, মানে ধর্মীয় নাম শেষ। এবার আসি মূল নাম। নাম্বারিংকৃত কার্বন সংখ্যা, এখানে কার্বনের নাম্বারিং কয়টা? 5টা। 5টা হলে আমরা সাধারণত বলি পেন্টেন, পেন্টেন। তবে এই যে এখানে দ্বিবন্ধন আছে যার উপর ভিত্তি করে আমরা নাম্বারিং করলাম, এখানে একটা কার্যকারী মূলক আছে, তাহলে আমরা কি বলেছি? পেন্টেন না বলে ওটাকে উচ্চারণ করতে হবে আমাকে কি বলে? পেন্ট, পেন্ট। এবার আসি এই ত্রিবন্ধনের জন্য যে উচ্চারণটা সেটা করব। ত্রিবন্ধন থাকলে উচ্চারণ করতে হয় আইন, এবং সেটা দেখো পরপদ। এই যে আমি পেন্ট মূল নামটা লিখলাম, তারপরেই তো লিখছি, এই জন্য এটা পরপদ। আইন, ত্রিবন্ধনের জন্য আইন, সেটা কত নম্বরে আছে? 1 নম্বরে, তাই 1 আইন। এই হলো যৌগটার নাম 4 ক্লোরো 3 ব্রোমো পেন্ট 1 আইন। এবার এখানে একটা যোগের সংকেত লিখেছি, এই সংকেতেও কিন্তু ব্র্যাকেট আছে, কাজে বন্ধনীগুলোকে ভাঙতে হবে। ভাঙতে গেলে প্রথমে লিখলাম দেখো CH3, তারপরে আছে এই CH, তার সাথে আছে একটা CH3, অবশ্যই CH3 মানে শাখা করে লিখতে হবে। তারপরে CH, এরপরে আছে এখানে একটা OH, তারপরে আছে একটা CH3। এই হচ্ছে যৌগটা। এখন আসি এই যে যৌগটা আমি লিখেছি, এই যৌগটা লিখার পরে আমাকে শুরু করতে হবে পদ্ধতি, নিয়ম অনুসারে। নিয়মে প্রথমে লেখা আছে কার্বনের লম্বা শিকল, কার্বন তো এটাই লম্বা হয়ে আছে, ওকে। এরপরে 2 নম্বর কাজ কার্বনের নাম্বারিং। এখন এই নাম্বারিংটা আমি বাম দিক থেকে শুরু করব না ডান দিক থেকে? এবার প্রথমে আছে কি কার্যকারী মূলক আছে কিনা, যদি থাকে তাহলে সেটি কোন দিক দিয়ে কাছে হবে? এর মধ্যে কোনো কার্যকারী মূলক দেখা যায়? আমি বলেছি কার্যকারী মূলক চেনার জন্য সহজ উপায় কি? সেখানে অবশ্যই কার্বন, হাইড্রোজেন ছাড়াও তার সাথে অন্য একটা মৌল থাকবে। যেমন এরকম একটা মৌল, যে অক্সিজেন, অক্সিজেন আর হাইড্রোজেন আছে, তার মানে কি এটা হচ্ছে কিন্তু একটা কার্যকারী মূলক। দেখো এই যে OH কার্যকারী মূলক, এই OH, এই যে OH কার্যকারী মূলক অ্যালকোহল। এবার আসি এই OH কার্যকারী মূলক যেহেতু আছে, কাজে সেটা কোন দিক থেকে কাছে? আমি বাম দিক থেকে গেলে 1 2 3 নম্বরে পড়ে, ওই দিক থেকে আসলে 1 2 নম্বরে পড়ে। কাজে নাম্বারিং যেহেতু ওই দিক থেকে কাছে হচ্ছে, তাই আমাকে নাম্বারিংটা করতে হবে ওই দিক থেকে। যদি কার্যকারীমূলক না থাকতো তাহলে যেতাম তারপরে দ্বিবন্ধন ত্রিবন্ধন, দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকলে যেতাম শাখা প্রশাখায়। কিন্তু আমার 1 নম্বর পয়েন্টে নাম্বারিং এর সমাধান দিয়ে ফেলেছে, এই জন্য পরবর্তী আমার আর 2 3-এ যাওয়ার দরকার নাই। এবার লিখবো নাম। নাম লিখতে গেলে প্রথমে তো বারবার বলছি যে এখানে ধর্মীয় নাম মানে শাখা। শাখাকে দেখো, এখানে শাখা বলতে গেলে কিন্তু দেখো এটা শাখা, এটা শাখা নয়, কেননা হাইড্রক্সিলকে তো আমি কার্যকারীমূলক হিসেবে সিলেক্ট করেছি, মানে কি তার বংশ হিসেবে সিলেক্ট করেছি, এই জন্য ওটা কিন্তু বংশ। বংশ মানে কার্যকারীমূলক, ওইটা লিখতে হবে মূল নামের পরে, ওইটা বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলোই শাখা। তার মানে এখানে শুধু CH3 এটাই শাখা। সেটা কত নম্বরে আছে? 3 নম্বর কার্বনে, অর্থাৎ 3 নম্বরে এই শাখাটার নাম মিথাইল, 3 মিথাইল গেল। এরপরে আসি আমার ধর্মীয় নাম মানে শাখা প্রশাখা লেখা শেষ। এবার আসবো মূল নাম। মূল নাম মানে নাম্বারিংকৃত কার্বন সংখ্যা। এখানে নাম্বারিংকৃত কার্বন কয়টা? 4টা। 4টা হলে কি হবে? 4টা হলে বিউটেন। তবে আমি আবার বলছি যে বিউটেন, কিন্তু যেহেতু এখানে একটা কার্যকারী মূলক আছে, তাহলে বিউটেন না বলে এটার উচ্চারণ কি করব? বিউট, অর্থাৎ এটাকে লিখবো আমি তখন বিউট, বিউট। এবার যে কার্যকারী মূলক আছে সেটা কি? OH। OH থাকলে দেখো এখানে উচ্চারণ আছে, এই যে OH অ্যালকোহল, এখানে 2টা আছে, পূর্ব পদে হাইড্রক্সি, পরপদে অল। আমি এখানে কোনটাকে লিখছি? মূল নামের পূর্বে না পরে? মূল নামের কিন্তু এই যে বিউট মূল নাম, তারপরে লিখছি মানে পরপদ, যেহেতু কার্যকারী মূলক মানে পরপদ, অর্থাৎ এটাকে পরপদ। পরপদে উচ্চারণ আছে কি? অল। তবে সেই অলটা কত নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে, তাই হাইফেন দিয়ে 2 অল। এই হচ্ছে যৌগটার নাম 3 মিথাইল বিউট, মূল নাম বিউট। তারপর 2 নম্বরে আছে কার্যকারী মূলক OH, উচ্চারণ করতে হবে অল বলে। এবার আমি একটা সংকেত লিখেছি একই রকম, এই সংকেতে এটাকে তোমার শাখা বা এই যে বন্ধনী দিয়ে দেওয়া আছে, কাজে আমাকে এটাকেও একটু ভেঙে লিখতে হবে। যেমন এখানে CH2, এই CH2, CH2 এখানে কিন্তু CH2 তার সাথে একটা ক্লোরিন আছে, তার মানে কি হাইড্রোজেন এবং এটা সাথে সে অন্য কিছু মানে শাখা, তার মানে এটাকে আমার এরকম শাখা করে লিখবো।
2 নম্বরে এখানে আছে CH ব্র্যাকেটে OH, তাহলে এই OH-টাকেও আমাকে এরকম করে দেখাতে হবে। তারপরে আছে এখানে CH, তার সাথে ব্র্যাকেটে আছে NH2, তারপরে আছে COOH। এই মোটামুটি যৌগটা ভেঙে লেখা হলো। এবার চলে আসি আমরা এর নামকরণের পদ্ধতি অনুসারে। প্রথমে দেখতে হবে কার্বনের লম্বা শিকল, কার্বনের সাথে কার্বন যুক্ত এটাই লম্বা। এরপরে দেখতে হবে কার্বনের নাম্বারিং করব কোন দিক থেকে, এদিক থেকে না এদিক থেকে। দেখো এখানে একটা বিষয়, এখানে কিন্তু কার্যকারীমূলক 3 রকমের আছে। দেখো একটা OH কার্যকারীমূলক, NH2, COOH। এটা অ্যালকোহল, অ্যামিনোমূলক আছে, কার্বক্সিলিক মূলক আছে, তাই না? এই যে দেখো অ্যামিনোমূলক আছে, OH আছে এবং এই কার্যকারীমূলক কার্বক্সিলিক অ্যাসিডও আছে। এখন আসি, আমাকে দেখো আমরা কি জানি, আমাদের স্বাভাবিক ক্ষেত্রে মানুষের বংশ কয়টা হয়? একটাই হয়, একটা বংশ। অর্থাৎ দেখো যেমন নর্মালি আমাদের মধ্যে বিয়ে শাদী হয়ে যায়, যখন একটা ছেলে একটা মেয়ে দুজনের 2 রকমের বংশ থাকতে পারে, কিন্তু বিয়ে হওয়ার পরে মেয়ের বংশটাও কিন্তু ছেলের বংশ হয়ে যায়, মানে কি বংশ একটা হয়। তার যে সন্তান তার বংশটা কি ওই একটাই থাকে, ছেলে মেয়ে 2 রকমের মিক্সড হয় না, ছেলের যেটা সেটাই, মানে একটা, যেটা সক্রিয়তার ক্রমে উপরে তারকেই মেনলি আমরা কার্যকারী মূলক হিসাবে দেখব। তো এইখানে দেখো কার্যকারী মূলকের 1 নম্বরে যেটা আছে সক্রিয়তার ক্রমে 1-এ, সেটাই তো আছে এখানে COOH, তাহলে অবশ্যই এটাকে 1 নম্বর, মানে এটাকে প্রাধান্য দিতে হবে। কাজেই আমার হয়ে গেল, তার মানে এই কার্বনই হয়ে যাবে তখন 1 নম্বর কার্বন। এটা 2, এটা 3, এটা 4। এখন কার্যকারী মূলক হিসাবে আমি এটাকে সিলেক্ট করে ফেললাম, এটা মেনলি কার্যকারী মূলক। তার মানে এখন তার নিচে যতই কার্যকারী মূলক থাক সবগুলো হয়ে যাবে কিন্তু শাখা প্রশাখা। কথাটা বোঝা গেছে? মেনলি একটা কার্যকারী মূলক, ঠিক আছে, তার নিচে যতই থাক সেগুলো সবাই শাখা। তো এটা যেহেতু সবার উপরে, এটা কার্যকারী মূলক, বাকিগুলো শাখা। তাহলে এখন প্রথমে আমার কি লিখতে হবে? এই যে নাম লিখতে গেলে প্রথমে লিখতে হবে শাখা প্রশাখা। তার মানে এখানে শাখা কিন্তু আবার হয়ে গেছে, দেখো এটাও একটা শাখা, এটাও একটা শাখা, এটাও একটা শাখা। শাখা 3টা, 3 রকমের শাখা। কোন শাখাকে এবার আগে লিখব সেটাও কিন্তু এই সক্রিয়তার ক্রম। এই জন্য আমি এখানে কিন্তু সিরিয়াল লিখেছি, এটা সক্রিয়তার ক্রম অনুসারেই লেখা আছে। এই সিরিয়াল অনুসারে তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে। নামকরণের সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এইটা, তুমি যত সুন্দর করে মনে রাখতে পারবা, এই যে উচ্চারণগুলো, ঠিক আছে, আর আমার এই পদ্ধতিটা, বাস, তাহলে এই দুটো জানা থাকলে তুমি ইনশাল্লাহ যে কোনো নামকরণ সহজে করতে পারবা। তাহলে আমরা এটা কার্যকারীমূলক দেখলাম, বাকিগুলো হচ্ছে শাখা। এই শাখাগুলোর মধ্যে সক্রিয়তার ক্রমে দেখো উপরে আছে কিন্তু OH অ্যালকোহল, তার নিচে আছে কে অ্যামিনোমূলক, তার নিচে এই যে অ্যামিনোমূলক, আর ক্লোরোব্রোমো এই যে হ্যালাইড এটা আছে তারও নিচে। তাহলে এই 3টার মধ্যে সক্রিয়তার ক্রমে যেহেতু OH ওইটা আছে আগে, তাই ওটাকে আগে লিখতে হবে। কিন্তু এবার আমি লিখছি কি মূল নামের পূর্বে, অর্থাৎ শাখা হিসাবে। এই যে মূল নামের পূর্বে মানে পূর্বপদ হিসাবে যখন OH থাকবে তখন তার উচ্চারণ কি করতে হবে? হাইড্রক্সি বলে। কিন্তু এটাকে যখন এই যে কার্যকারীমূলক মানে পরপদ হিসাবে, তখন কিন্তু উচ্চারণ করেছিলাম অল। তাহলে এবার আমার উচ্চারণ করতে হবে হাইড্রক্সি। তবে সেই হাইড্রক্সিটা কত নম্বরে আছে? 3 নম্বরে। তাহলে 3 দিয়ে হাইড্রক্সি। এবার তারপরে সক্রিয়তার ক্রমে কি আছে? অ্যামিনোমূলক, ঠিক আছে। তারপরে যে দেখো অ্যামিনোমূলক, এটাও ওই যে নামের পূর্বপদ, উচ্চারণ অ্যামিনো, অর্থাৎ এই অ্যামিনোটা কত নম্বরে আছে? 2 নম্বরে, তাই 2 অ্যামিনো। এরপরে আরেকটা আছে ক্লোরিন, এটা হ্যালাইড, অনেক নিচে আছে, এটা 4 নম্বর, অর্থাৎ 4 নম্বরে ক্লোরিনকে উচ্চারণ করতে হবে কি বলে? ক্লোরো বলে, ক্লোরো। মোটামুটি আমার কি হলো? শাখাগুলো লেখা শেষ হলো, অর্থাৎ ধর্মীয় নাম শেষ। এবার মূল নাম মানে কি নাম্বারিংকৃত কার্বন সংখ্যা কয়টা? 4টা হলে কি হবে? 4টা হলে এক কথায় আমরা জানি কি বিউটেন। তবে আমি বলেছি কার্যকারী মূলক যখন থাকবে তখন বিউটেন না বলে ওইটাকে আমরা উচ্চারণ করবো কি বলে? বিউট। এবার আসি কার্যকারীমূলক, সেটা কি আছে? COOH। এই যে COOH, এটার কার্যকারীমূলক কি উচ্চারণ করতে হবে? পরপদে ওইক অ্যাসিড, ঠিক আছে, এটা ওইক অ্যাসিড। এটা সাধারণত শাখা হিসেবে এখানে দেখানো হয় না, ওইক অ্যাসিড। তবে সেই ওইক অ্যাসিডটা কত নম্বরে? 1 নম্বরে। তাই আমি লিখতে পারি এখানে 1 ওইক অ্যাসিড। তবে এখানে ইচ্ছা করলে এই 1টা না লিখলেও চলবে, কেন? যে এই COOH এটা সক্রিয়তার ক্রমে অনেক বেশি উপরে, অর্থাৎ ওটা 1 নম্বরেই থাকবে, কেননা ওটার সক্রিয়তা অনেক উপরে, সবার উপরে আছে, তো ওটা 1 নম্বরেই থাকে। যদি একাধিক COOH থাকে, একটা যৌগের মধ্যে কিন্তু একাধিক জায়গায় কার্বক্সিলিক মূলক থাকতে পারে, তখন পজিশনগুলো উল্লেখ করবো। কিন্তু একটা থাকা মানে ওই কার্বনটা কি হবে? একই থাকবে। ওই জন্য এই এক উচ্চারণ না করলেও চলে। তখন কি বলবো? 4-chlorobutyric অ্যাসিড, এটা বললেও হবে। এবার এখানে আরেকটা সংকেত লেখা আছে একই রকম, এটাকেও ভেঙে লিখতে হবে। তো
তো আমি ভেঙ্গে যে লিখছি এইভাবেও কিন্তু পরীক্ষায় থাকতে পারে, মানে পরবর্তী স্টেপ। কিন্তু পরবর্তী স্টেপে যদি দেওয়া না থাকে, এরকম দেওয়া থাকে, ওই জন্য আমরা এখান থেকে শুরু করছি। তো এটাকে যদি ভেঙে লিখি, দেখো এখানে CH ডাবল বন্ড, তারপরে এখানে CH2 হবে, CH2 ডাবল বন্ড, এই কার্বনের সাথে যে CH3 ব্র্যাকেটে আছে অবশ্যই সেটাকে কি করে লিখতে হবে, শাখা করে লিখতে হবে। তারপরে এখানে CO আমি এরকম করে ভেঙে লিখতে পারি, C এর সাথে দেখো দুইটা CH3 এবং একটা OH, তার মানে কি CH3 আছে দুইটা, দুইটা, আর একটা আছে কিন্তু এর সাথে OH। যেমন এখানে আমরা দেখো, আমাকে তো বুঝতে হবে, যেমন এখানে কার্বনের 4টা হাত হতে হবে, এখানে 2 হাত, তাহলে হাইড্রোজেন অবশ্যই 2টা লাগবে। এখানেও একই রকম, এটা হয়ে গেল কার্বন। দেখো এই CH3 আর 1 2 এর দিকে একটা 3টা, মানে এই কার্বনের সাথে যেটা অক্সিজেন তো 2 হাত দিয়ে ধরে থাকে, এই জন্য কার্বনের সাথে এরকম 2 হাত, তাহলে কিন্তু 4টা পূর্ণ হলো, 4টা পূর্ণ হলো। এবার আসি আমরা পদ্ধতি অনুসারে যাব। প্রথম কাজ, কার্বনের লম্বা শিকল, কার্বন তো এটাই লম্বা হয়ে আছে বুঝতেই পারছি। 2 নম্বর পয়েন্ট নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা আমি বাম দিক থেকে শুরু করব না ডান দিক থেকে শুরু করব, এর জন্য প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে এর মধ্যে কোনো কার্যকারীমূলক আছে কিনা। এর মধ্যে কিন্তু কার্যকারীমূলক আছে, কেননা এই যে দেখো এখানে কার্বনের সাথে ও, এখানে কিন্তু এটা একটা কার্যকারীমূলক, আবার এটাও একটা কার্যকারীমূলক, দুটোই কার্যকারীমূলক। এখন আমাকে দেখতে হবে এই যে একাধিক কার্যকারীমূলক হলে আমাকে এই সক্রিয়তার ক্রমে আসতে হবে, যে বংশ তো একটাই হবে, কার্যকারীমূলক মানে বংশ, বংশ আমাকে একটাই সিলেক্ট করতে হবে, কিন্তু সক্রিয়তার ক্রমে যেটা উপরে তাকেই করতে হবে কার্যকারীমূলক মানে বংশ। তো এখানে দেখো দুইটা, একটা OH আর একটা CO, এই যে CO এটা কিন্তু CO মানে কিটোন। দেখো অ্যালকোহল আর কিটোন, অ্যালকোহলের আগে কিন্তু আছে কিটোন, কাজেই অ্যালকোহলের থেকে কিটোনকেই আমাকে এখানে প্রাধান্য দিতে হবে, ওটাই মেনলি কার্যকারী মূলক। তখন এটা কিন্তু বাকিগুলো হয়ে যাবে শাখা, তার মানে কিটোন কার্যকারী মূলক। এখন সেই কিটোন আছে, কার্যকারী মূলকটা কোন দিক থেকে আছে, বাম দিক থেকে গেলে 1 2 3, ওই দিক থেকে আসলেও 1 2 3, তার মানে কি এবার যে কিটোন কার্যকারী মূলক সে কিন্তু দুই দিক থেকেই সমান হয়ে গেল, তার মানে কার্যকারীমূলক আছে, তবে 1 নম্বর পয়েন্টে আমার সমাধান দিতে পারলো না। চলে যাব 2 নম্বর। 2 নম্বর বলতে গেলে যে দ্বিবন্ধন ত্রিবন্ধন, এই যে এখানে দেখো একটা দ্বিবন্ধন আছে, তাহলে এই দ্বিবন্ধনটা কিন্তু কার্বন কার্বন, কার্বন অক্সিজেন না, ওটা তো বাইরে চলে গেল, কিন্তু মূল শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন, এখানে দেখো এই দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধনটা তো এই দিক থেকে কাছে হবে না, কাছে হবে বাম দিক থেকে, কাজে 2 নম্বর পয়েন্ট আমার সমাধান দিল 1 2 3 4 5। কথাটা বোঝা গেছে? এই যদি এটাও সমাধান দিতে না পারতো তখন আমরা দেখতাম বাকি শাখাগুলো। তো যাই হোক, আমার দ্বিবন্ধনের সমাধান দিয়ে দিল, নাম্বারিং হয়ে গেল। আমি আর তাহলে 3 নম্বর পয়েন্টে যাব না, সরাসরি নামে চলে আসবো। নাম লিখতে গেলে প্রথমে লিখবো শাখা। এখন কিন্তু শাখা যেগুলো হয়ে গেছে এটা কিন্তু আর কার্যকারী মূলক নাই, এটা মূলত এখন শাখা হয়ে গেছে, তার মানে এটা একটা শাখা, ঠিক আছে। এখানে তোমার এটাও একটা শাখা, এটাও একটা শাখা, এটাও একটা শাখা, এখানে 3টা কিন্তু শাখা হয়ে গেছে। সক্রিয়তার ক্রমে যে আছে উপরে তাকে লিখতে হবে আগে, অবশ্যই এখানে OH হাইড্রক্সি এটা আছে আগে, কাজে এটাকে লিখতে হবে আগে। এটা কত নম্বরে আছে? 4 নম্বরে, তাহলে আমরা লিখবো 4 হাইড্রক্সি। আর যেহেতু এটা নামের পূর্বপদ এই জন্য উচ্চারণটা করতে হবে হাইড্রক্সি বলে OH এর বেলায়, আর পরপদ হলে আমরা উচ্চারণ করতাম কি অল বলে। এই যে হাইড্রক্সি পূর্বপদ মূল নামের আগে লিখছি। এরপরে আরো 2টা শাখা আছে, একটা 2 নম্বর কার্বনে, একটা 4 নম্বর কার্বনে, তাহলে হাইফেন দিয়ে কি লিখবো 2, 4। একাধিক নাম্বার লিখতে হলে একসাথে কমা কমা দিয়ে লিখতে হবে, লেখা আর নাই হাইফেন, 2টা তাই ডাইমিথাইল, ঠিক আছে। একই রকম একাধিক হলে 2 হলে ডাই, 3 হলে ট্রাই, 4 হলে টেট্রা, 5 হলে পেন্টা লিখতে হবে ডাইমিথাইল। এবার চলে আসি মূল নাম। মূল নাম মানে কি, আমার শাখা লেখা শেষ, এবার মূল নাম। কার্বন কয়টা? 5টা কার্বন হলে পেন্টেন, কিন্তু আমার এখানে কার্যকারী মূলক আছে, তাই পেন্টেন না লিখে লিখবো আমি কি পেন্ট। এবার আসি পেন্ট লিখার পরে দেখো এখানে কিন্তু এই মূল এই যে কার্যকারী মূলক তো সিও, তার আগে কিন্তু আবার একটা আছে দ্বিবন্ধন। দ্বিবন্ধন থাকলে কিন্তু তার উচ্চারণটা ইনের মতো করতে হবে, যে দ্বিবন্ধন থাকলে ইন, তাই পেন্ট এটা কত নম্বরে ইন, এটা কিন্তু 1 নম্বরেই পড়ছে। আমি উল্টা দিক থেকে গনে আসবো না, সিরিয়ালে যাব, সিরিয়ালে গেলে 1 নম্বর, এদিক থেকে আসলে 2 নম্বর, ওই দিক থেকে না, সিরিয়াল পেন্ট, তাহলে এখানে লিখতে হবে 1 ইন, পেন্ট 1 ইন, ঠিক আছে। এরপরে লাস্ট আমার কার্যকারী মূলক হিসেবে যাকে সিলেক্ট করেছি CO কিটোন। কিটোন থাকলে দেখো এখানে উচ্চারণ করতে হবে আমি পরপদ কার্যকারী মূলক ওন, যদি এটা আগে হতো তাহলে উচ্চারণ করতাম অক্সো, কিন্তু এটা পরপদ কার্যকারীমূলক উচ্চারণ করতে হবে ওন। সেই ওনটা কত নম্বর কার্বনে আছে? ওনটা আছে 3 নম্বরে, তাহলে হাইফেন দিয়ে 3 ওন। এই হচ্ছে যৌগটার নাম
4 হাইড্রক্সি 2,4,4 এই যে 4 নম্বরে হাইড্রক্সি 2,4 ডাইমিথাইল, ঠিক আছে। তারপরে আছে 5 টাকার মূল নাম, 5 টাকা বলুন পেন্ট, ঠিক আছে, পেন্ট। তারপরে আসছে এই দ্বিবন্ধনের জন্য উচ্চারণ করতে হবে ইন, সেটা 1 নম্বরে আছে। আর মেন শেষে এসে কার্যকারীমূলক, এটা কিটোন ওন, কত নম্বরে? 3 নম্বরে, 3 ওন। এখানে আরেকটা আমি সংকেত লিখেছি, সংকেতে এখানে আমাকে ভেঙে লিখতে হবে, ব্র্যাকেট আছে, অর্থাৎ দেখো এখানে ভেঙে লিখলে কি হবে, CH3, CH এর সাথে আছে একটা OH, তারপরে আছে CO, তারপরে আছে আবার একটা CH, এখানে ব্র্যাকেটে CH3, কাজে এটাকে শাখা করে লিখতে হবে, আর আছে CHO। এবার আসি লেখার পরে তোমার পদ্ধতিতে, কার্বনের লম্বা শিকল, কার্বন লম্বা হয়ে আছে, কার্বনের নাম্বারিং, এখন আমি নাম্বারিং বাম দিক থেকে শুরু করব না ডান দিক থেকে শুরু করব, এর জন্য প্রথম স্টেপ কার্যকারীমূলক আছে কিনা। কার্যকারীমূলক তো এখানে অনেকগুলো কার্যকারীমূলক আছে, এটাও একটা কার্যকারীমূলক, এটাও একটা কার্যকারীমূলক, এটাও একটা কার্যকারীমূলক। তবে সক্রিয়তার ক্রমে উপরে কে? সক্রিয়তার ক্রমে এখানে হাইড্রক্সি, কিটোন আর অ্যালডিহাইড, এই তিনটার মধ্যে দেখো এই যে হাইড্রক্সি, কিটোন, অ্যালডিহাইড, অ্যালডিহাইডটা উপরে আছে, কাজে ওইটাকে আমার প্রাধান্য দিতে হবে, ঠিক আছে, ওইটা মেনলি কার্যকারীমূলক, আর বাকিগুলো কিন্তু হয়ে গেছে এখন শাখা। তাহলে এই কার্যকারীমূলক আছে, এটা কোন দিক থেকে কাছে হবে? এটা ডান দিক থেকে কাছে, এবং এটা এমন একটা কার্যকারীমূলক যেটা কার্বন দিয়ে কার্যকারীমূলক, তাহলে অবশ্যই ওই কার্বনকে আমার কি করতে হবে? ওই কার্বনকে আমার 1 নাম্বার করতে হবে। তার মানে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে। এটা হয়ে গেল নাম্বারিং। আর নাম্বারিং হয়ে গেলে নাম লেখার পালা। নাম লিখতে গেলে প্রথমে লিখতে হবে ধর্মীয় মানে শাখা। শাখা বলতে গেলে কিন্তু এখন এটাও শাখার মতো উচ্চারণ করতে হবে, এটাকে উচ্চারণ করতে হবে, এটাকে উচ্চারণ করতে হবে। কাকে আগে উচ্চারণ করব? এই তিনটার মধ্যে সক্রিয়তার ক্রমে কে আগে আছে? এই তিনটার মধ্যে কিন্তু সক্রিয়তার ক্রমে কে আছে? কিটোন। কিটোন, দেখো এই কিটোনটা কত নম্বর কার্বনে আছে? 3 নাম্বার কার্বনে, 3। দেখো এবার কিন্তু মূল নামের আমি আগে লিখছি, মানে কি শাখা প্রশাখা, আর শাখা প্রশাখা মানেই সেটা পূর্ব পদ দিয়ে যে উচ্চারণগুলো আছে সেগুলো করতে হবে। দেখো কিটোনে কি আছে? অক্সো উচ্চারণ আছে, অর্থাৎ 3 নম্বরে আছে অক্সো, 3 অক্সো গেল। এরপরে আসি আরেকটা, এরপরে হাইড্রক ওইচ, ওইচটা উচ্চারণ দেখো কি আছে, ওইচটা যে পূর্ব পদে আছে হাইড্রক্সি বলে, তাহলে সেটা কত নম্বরে? 4 নম্বরে, 4 হাইড্রক্সি, 4 হাইড্রক্সি। এরপরে আরেকটা শাখা আছে 3 নম্বরে, সরি 2 নম্বরে, সেই 2 নম্বরে কি আছে? 2 মিথাইল, 2 মিথাইল। এবার মোটামুটি আমার 3টা শাখা লেখা শেষ। এবার আসবো মূল নাম। মূল নাম মানে নাম্বারিং, কিন্তু কার্বন সংখ্যা 5টা, 5টা হলে কি হয়? পেন্টেন, কিন্তু অবশ্যই কার্যকারীমূলক আছে, তাহলে পেন্টেন না বলে উচ্চারণ করবো আমি কিভাবে? পেন্ট, পেন্ট, ঠিক আছে। এবারে কার্যকারীমূলক CHO, CHO থাকলে উচ্চারণ করতে হয় কি? এই যে দেখো CHO, আমি কিন্তু এবার একটা কার্যকারীমূলক, কাজেই পরপদেরটা উচ্চারণ করতে হবে। এল, এলটা কত নম্বরে আছে? 1 নম্বরে আছে এল, 1L, ঠিক আছে। এই মোটামুটি আমাদের নামকরণ। আমি চেষ্টা করেছি মোটামুটি বিভিন্ন ধরনের নামকরণ দিয়ে, সংকেত দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি। মোটামুটি তোমরা এই কয়টা যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে ইনশাল্লাহ, দেখো নামকরণের আমি বলেছি যে বেশি না, মাত্র 3টা পয়েন্ট। 3টা পয়েন্টের মধ্যে 1 নম্বর তোমাকে এই যে বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী বা কার্যকারীমূলকের নাম সংকেত, পূর্বপদ পরপদের উচ্চারণটা কি হবে, আর এই যে মিথেন থেকে মোটামুটি ডোডেকেন 12টা সিরিয়াল মুখস্থ করতে হবে। এই 2টা মুখস্থ করে তোমার এই পদ্ধতি, আমার এই পদ্ধতি অনুসারে যদি করে যাও ইনশাল্লাহ তোমাদের যে কোনো নামকরণ হয়ে যাবে।